ওই সিরে খাইয়ে বড় হয়েছে। আজকে দুপুরেও তো ভাত খাই। যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন, সে গুণাবর্জন। যার ঘরে টেলিভিশন চলে সে আল্লাহকে ভয় করে। যে সুদ নিছে, কিস্তি নিছে, যার বউ বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার ছেলে ঘরে নামাজ পড়ে না, আমরা আর কিছু বলতে পারি না, আপনার কাছে আল্লাহ ভয় না, আপনার মধ্যে তাকওয়া নাই। বেহেশত মামার বাড়ি না, বেহেশত খামখেয়ালি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর কাসিম হুজুর কত সময় বলে না যে রে বাপ, হাসরের ময়দান এটা মামার বাড়িও না, নানার বাড়িও না। হাসরের ময়দান এটা তামাশা না, হাসরের ময়দান এটা খামখেয়ালি। হাসরের ময়দান সেই ময়দান যে ময়দানের ভয়ে সোয়ালাত আম্বিয়া পর্যন্ত দিবানিশি কাঁদছে। সমস্ত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর নবী হাসরের মাঠের ভয়ে কি করছে? আপনি কি খামখেয়ালি মনে করেন? সমস্ত সাহাবা হাসরের মাঠের ভয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী তিনি পর্যন্ত মৃত্যুর সময় আগে বলতেন, ভাই আমি যদি একটা গাছের পাতা হতাম অথবা একটা ছোট্ট গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারা, আমি যদি একটা গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, আমার যদি কোনো নাম না থাকতো, আমার নামে যদি কোনো উচ্চারিত না হতো, মা যদি আমাকে জন্ম নাই দিত, আমি যদি নাসিয়াম মানসিয়ান হয়ে যেতাম, আমি যদি ভুলে যেতাম সবার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, এইভাবে নিজেকে পেরেশান করে সমস্ত সাহাবা, আউলিয়া, নেককার, মুত্তাকি তারা হাসরের মাঠের ভয়ে কাঁপত। কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আমার দেওয়া সম্পদ থেকে দান করে, এই অবস্থায় যে কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই অবস্থায় এই ভয়ে ভয়ে যে আমাদেরকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, হাসরের ময়দানের ভয়ে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদাকা করে, তাহলে আখিরাতের ভয় যারা আছে সে গুনাহ থেকে বাঁচে, সে নিয়মিত বন্দেগী করে, আল্লাহর ইবাদত করে। পবিত্র কোরআন কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরাটার নাম হামিম আস-সাজদা। এই সূরার 6টি আয়াত আমি আপনাদের সামনে ধারাবাহিক তেলাওয়াত 19, 20, 21, 22, 23, 24 এই 6 আয়াত। 24 নম্বর পারা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা। এই সূরা ইনশাআল্লাহ অল্প সময় এই 6টি আয়াতের তরজমা ইনশাআল্লাহ আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা এখানে পড়ছি আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ আমরা এটা নিজেদেরকে পরিচয় দেই, বিশ্বাস করি এবং দিল থেকেই কামনা করি যে আমরা মুসলমান। তাহলে আমাদের এই ঈমান, ইসলাম, আমাদের এই মুমিন পরিচয়ের পর আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে করণীয় কি? ঈমানদারের ঈমান তো আমার আছে, মুমিন আমি যদি কুফর শিরক থেকে মুক্ত থাকি,
হলো তাকওয়া অর্জন। প্রথম একজন মানুষের প্রথম সম্পদের নাম হলো ঈমান, এরপরে হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস বুঝ দিবে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত বুঝে খালাস, ভিসা পাসপোর্ট বুঝাই দিবে, ইমিগ্রেশন পার। অর্থাৎ ঈমান এবং তাকওয়া বুঝাই দিবে, জান্নাত প্রবেশ করবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে তাকীদের জন্য। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার প্রিয় বান্দা, নেককার আমলওয়ালা বান্দাদের জন্য বানিয়েছি এমন জান্নাত যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করে নাই, এমন চমৎকার। তাইলে এই যে আমরা মুমিন, ইমানদার, ইমানদারের পরে মুমিনের পরে আমাদের জন্য মূল করণীয় হলো তাকওয়া। এটা আমাদের ইমানের পরে একেবারে মৃত্যু পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত